আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা বগুড়া, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমি ঘুরি আল্লাহর রহমতে, শুধুমাত্র 6টা জেলার যাবার চাই না। আমি দেখেছি বগুড়ার মতো এত শান্তিপ্রিয় মানুষ, এত ভালো জায়গা বাংলাদেশের কোনো জায়গায় আমি পাই নাই। বগুড়ার তরকারি, বগুড়ার পজিশন, বগুড়ার রাস্তা, বগুড়ার ঘাট, বগুড়া এমন একটা জায়গা যেরকম মসজিদে ঢুকতে ডান পা আগে দেওয়া লাগে, উত্তরবঙ্গে ঢুকতে আগে বগুড়া ঢোকা লাগে। কতক্ষণ এই জেলার নাম বগুড়া। বগুড়া জন্ম নিয়ে আমাকে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। কয়েক বছর চাকরি নাও না পাতে পারে, কিন্তু আমরা তো না খায় নাই আছে। আমরা এদেশ থেকে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আল্লাহ যেন হায়াতে তৈয়বা দান করে, বলুন আমিন। আল্লাহ যেন তাকে আবার আমাদের মাঝে ফিরে দেয়। আমার ভাগিনা অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ উনি বললেন যে উনি আলেম ওলামা নয়। আমরা দেখেছি, নিজে দেখেছি, উনি কোনোদিন আলেমের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলেননি। উনি যত বক্তৃতা দিয়েছেন শান্ত ভাষায়, কোনো উগ্রতা নাই। কি কথা কি আমি বানায়া বলছি? এই জন্য আমরা 14 দিন হলে, আজ দিয়ে 19 দিন হচ্ছে খালেদা জিয়ার জন্য আমরা প্রতি সবার দোয়া করছি, প্রতি সবার দোয়া করি। কিন্তু দোয়া করি ঠিক, একদিন আমি খুব কষ্ট পাচ্ছি। 13 দিনের দিন যখন দোয়া করেছি, এই দলের একটা নেতা করছে যে শহীদ জিয়াউর রহমানের জানাজার যত লোক হচ্ছে, খালেদা জিয়ার জানাজার তার চেয়ে অনেক বেশি লোক হবে। আমার শুনে মাথা ঘুরে গেছে। আমরা করছি দোয়া মাথার জন্যে, ওই জানাজার কথা করছে রে বা ই মানুষকে রে কথা কর। আমাকে দোয়া ব্যথা দেখা ওই যে শেখ হাসিনা যেন দোয়া করছিল শিক্ষা প্রতিমন্ত্রী ওই কুড়িগ্রামের, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ স্থানে জায়গা দাও। তখন আমি আমিন করছি। তুই পাগল, আমার মতো লোকের ওখানে খুঁজেই পড়তে নইনি। আবার বাঘ মারার এক হুজুর দোয়ার অনুষ্ঠানের দাওয়াত দিয়েছে, আল্লাহর কি কাম, ওর মুখ দিয়ে বার হয়ে গেছে, আয় আল্লাহ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ জায়গা স্থান দাও। তুই এগুলো কতক্ষণ? এই জন্যে আমি আপনাদেরকে এখন কথা বলবো। এই কথাগুলো এই জন্য বললাম যে এই পর্বটা শেষ হয়ে যায়, এখন হবে কোরআনের পর্ব। কথা ঠিক কিনা? যেহেতু ওনারা এসেছিলেন, ওনাদের থাকতে কিছু রাজনৈতিক কথাও বলা দরকার। তাছাড়া ওরা আবার কবি হুজুর আমরা চলে গেল, আপনি এগুলো কি করছেন? কি কথা ঠিক লাগে সভাপতি সাহেব কি তাই না? এখন ওই পর্ব শেষ। এখন আসেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে কোরআনত যাই। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা
ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, গয়নাকুড়ি মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 20শে ডিসেম্বর আজকের এই 25তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন তার থেকে কিছু কিছু কথা যে আল্লাহ আমাদেরকে আজকে শোনা, বলা, জানা এবং বোঝার তৌফিক দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এবার এই দিক জোরে হলো না কোনো, সবাই প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। বেদার হোসেন, ইবাদত দুইটি শক্তি দেওয়া হয়, একটি হলো মৌখিক শক্তি আর একটা হলো দৈহিক শক্তি। এই দুই শক্তি ছাড়া ইবাদত হয় না, আবার এই দুই শক্তি ছাড়া শয়তানেরও গোলামি হয় না। ইবাদত করতে প্রথম শক্তি লাগে মুখের। কিভাবে? নামাজের যখন যায় নামাজের দাঁড়ান, নিয়ত করেন, তাকবীরে তাহরিমা বাঁধেন, দৈহিক শক্তির আগেই মুখ দিয়ে বলা লাগে আল্লাহু আকবার। কথা কি? আগে কিসের শক্তি? মুখের, তারপরে দেহের শক্তি। কথা কন। যে আল্লাহ ইবাদত করার জন্য বলেছেন আগে মুখ দিয়ে আল্লাহ খুশি করা লাগবে। আমার রসুল বলছেন পৃথিবীর ভেতরে 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ রসুল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। 4টি কথা আল্লাহর কাছে প্রিয়। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা? এই 4 কথা আল্লাহর কাছে প্রিয়, আর অন্য কথা আল্লাহর কাছে ভালোই লাগে না। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার আল্লাহু আকবার। আর এই আল্লাহু আকবারটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবারের মালা মানুষের মুখে আর গলায় থাকে। হতে আল্লাহু আকবার, মৃত্যুর পর জানাজার শেষ তাকবীর হলো আল্লাহু আকবার। কতক্ষণ? এই 4টি কথা মানুষের কাছে ভালো লাগতে হবে। যেহেতু আল্লাহর কাছে ভালো, আমাদের কাছেও সেটা ভালো হতে হবে। যদি এই 4 কথা আল্লাহর কাছে ভালো লাগে, আমাদের কাছে খারাপ লাগে, তাহলে আমি আপনি ডিসকোয়ালিফাইড। কতক্ষণ? এরপরে আসেন আল্লাহ তাআলার রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রসহায়ক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলের কতগুলি গুণ, তারই একটা গুণের কথা আমি আপনাকে বলবো। রসুল তিনি একটা মসজিদের ইমামতি করতেন। সেই মসজিদের নাম কি? জোরে বলেন সবাই। মসজিদে নববী। যারা গেছে ওই মসজিদে তারা দেখতে পাচ্ছে যে মসজিদ কাহাকে বলে, উহা কত প্রকার উদাহরণ সহ আল্লাহ নবী ওটি দেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই মসজিদে 6,500 কারেন্টের বাল্ব আছে। 6,500। এত আলো, যত বুড়ো বুড়ো হাজি বাংলাদেশের থেকে হজ করবে যায়, ওরকম ওই মদিনাত গেলে চোখে তিলমিল করে না। উনি যখন হজ করে বাড়িতে আসে, এই টুটা ফাটা মুয়াজ্জিন কয়, এই মুয়াজ্জিন সাহেব এলে বড় বড় বাতি অফ করেন তো, জেরো দেন, চোখে তিলমিল করে। তুই চিলমিলি করে তুই উঠি করলো না? কত কোনে গা?
আমি এই বগুড়া এরুলিয়া চকপাড়া একদিন মাগরিবের নামাজ পড়ছি, ইমামও করছি ভাই এত অন্ধকার কে, করছে না অন্ধকার নামাজ পড়লে বেশি আবাদত কবুল হয়। আর নবী কছে যে সেজদার জায়গা দেখা লাগবে। এই কতক্ষণ কি হুজুর কি নামাজ পড়তে সেজদার জায়গা দেখা লাগবে না? সেজদার জায়গা দেখতে পারছি না, ওরই মধ্যে বলে নামাজ পড়লে কবুল হয়। কতক্ষণ? তাহলে রসুল যে মসজিদে নামাজ পড়েছেন সেই মসজিদে এখনো 6,500 বাতি। আর আমাকে দেশের মসজিদ এই যে দেখেন সবাদ লাগাচ্ছে, তো দেখেছেন কুয়াশা। এই ডিজিটাল যুগে রড বাল্ব কোন ফকিন্নির ঘর তো নেই। এটি যদি 5টা বড় বড় 350 ওয়াটের বল যদি লাগাতো 5টা, পুরো প্যান্ডেল দিন হয়ে যেত। কিন্তু 20 টাকা করে ভাড়া নিচ্ছে, সেই দিন রড বাল্ব ভাড়া লাগিয়েছে যে 20 টাকা যত লাগামো তত 20, মানে একটা লেগে লাভ কি? এই বাল্বের অবস্থা আর বাংলাদেশের ইমানদারের অবস্থা এক। কতক্ষণ টাকা? তাহলে রসুল এমন মসজিদের ইমাম ছিলেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমার দেশে মসজিদ নাই ভাই, 5,12,000 মসজিদ আছে। আমাদের মসজিদে নামাজ পড়লে কত গুণ সওয়াব? জামাতে বললে কোন টাকা? 27 গুণ। সে 27 গুণ সওয়াব নিতে কতগুলো মেকানিজম আপনার মানা লাগবে জানেন? দাড়ি থাকা লাগবে, টুপি থাকা লাগবে, পাগড়ি থাকা লাগবে, নেস পোশাক থাকা লাগবে, ওজু ভালো হওয়া লাগবে, তারপর রায়নামদত দাঁড়ান লাগবে, ছানা পড়া লাগবে, সুরা ফাত্তায়া কেরায়াত ভালো করবে, আত্মায়াতু দরুদ শরীফ মাসুরা সালাম ফিরানোর পর ইমামের নেতৃত্বে জামাতে পড়া লাগবে, তবে 27 গুণ সওয়াব হতে পারে। কিন্তু আমার দেশে যতগুলো মানুষ নামাজ পড়ি আমরা জামাতে, এক গ্রুপের আছে কিস্তির লোন, আর এক গ্রুপের আছে ব্যাংকে লোন, আর এক গ্রুপের আছে সিসি লোন, আর এক গ্রুপের আছে কারেন্টের বিল বাকি বলে ফাইন দিয়ে সুদ দেয়, আর এক গ্রুপের জমিওয়ালার আছে কাছারির খাজনা বাঁচা বাকি পরে সুদ। আবার কয় ঠিক, কাউরো সুদ ছাড়া বাংলাদেশে বাঁচার উপায় নাই। এইগুলি পার্টি জুম্মা যা যতই জিবরের এলাকার নামাজ পড়ুক, ওর 27 গুণ হতে মাথার মগজ গলে যাবে। আর নবীর কি আদর্শ? নবীর আদর্শ শোনেন কেন ওখানে 27 গুণ সওয়াব। শোনেন, আল্লাহর নবী 13 বছর মক্কায় থাকলেন। হিজরতের আগে আল্লাহর নবীর সাহাবীদের উপর এত অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, সাহাবারা রসুলের জন্য গমকার হয়ে গেলেন, হুজুর আমরা অত্যাচারিত হচ্ছে, আমাদের দুঃখ নাই, কিন্তু আপনার উপর যদি অত্যাচার আছে, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, কার চেহারা দেখে আমরা আমাদের ক্ষুধা আমাদের ইমানকে বাঁচিয়ে রাখবো? এমন লোক তো আর কেউ নাই। নির্যাতনে তামাম সাহাবীরা অস্থির। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমি আর বাড়িতে থাকবো না, কিছুক্ষণ আমি কাবার মাথা বেঁধাবো, নামাজ পড়তে দেয় না ওই কাফেরের জাতেরা। একদিন সন্ধ্যার সময় নামাজে গিয়েছিলাম, উটের ভুঁড়িটা আমার মাথায় চাপিয়ে দিয়েছিল। প্রাণ ভরে কাবার চত্বরে নামাজ পড়তে পারি না রে আয়েশা, কম্বলটা দাও, আমি কাবার চত্বরে গিয়ে বসে বসে বিশ্রাম করব। জোরে কন্যা আল্লাহু আকবার। কাবার চত্বরে বসে বসে আমি আরাম ফরমাবো, মানুষের মাঝে থাকবো না। সাহাবাদের অত্যাচার নির্যাতনের কথা শুনলে কলিজা ব্যথা হয়, কি দিয়ে মানুষের উপকার করব? কম্বল দিয়ে দিলেন, কম্বলটা হাতে নিলেন, চলে গেলেন কাবার মাতাবে। হঠাৎ করে একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খোঁজ করতে করতে কাবার মাতাবে গিয়ে হাজির। কাবার মাতাবে গিয়ে হাজির। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েই
হযরতে খাব্বাব সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আল্লাহর সাহায্যের জন্য কি আপনি দোয়া করবেন না? নবীজি খাব্বাবের কথা শুনে কম্বল থেকে সোজা হয়ে বসলেন, চেহারার দিকে তাকিয়ে বললেন, খাব্বাব, আল্লাহ সাহায্য করবেন, তোমার এত কেন তাড়াহুড়া? তুমি জানো না আমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য দ্বীনের দায়িত্ব পালনের রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয়েছিল, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে রক্ত গোশত ঝরিয়ে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়া করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে উত্তপ্ত তেলের ভেতর ফেলে দিয়া শুটকি মাছের মতো ভাজিয়ে দেওয়া হয়েছিল। রে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দ্বীনের দায়ী দ্বীনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। খাব্বাব, তোমাকে আমি একটি সুসংবাদ দিচ্ছি, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। আল্লাহর নবী বললেন, খাব্বাব, সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া একা একা দীর্ঘ পথ গভীর রাত্রিতে অতিক্রম করবে, যাবে আর আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়। খাব্বাব, চিন্তা করো না, অচিরেই সেই সূর্য মক্কা মদিনার জমিনে উদিত হয়ে যাবে। কে বললেন? রাসূল বললেন। শোনার সাথে সাথেই হযরতে খাব্বাব আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার রহমতের খেলা শুরু হয়ে গেছে, কাবার মাথাবে, এক্ষুনি যাও, লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের বনী ইসরাইলের একটা আয়াত নিয়া রসুলের কাছে যাও, আমার হাবিবকে শুনে দিয়ে আসো। আয়াত পাওয়ার সাথে সাথেই ওই আয়াত পড়ে যেন আমার কাছে নবী দরখাস্ত করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওয়ার্ডার শুনে চলে গেলেন। বনী ইসরাইল সূরার একটা আয়াত নিয়ে চলে আসলেন মক্কায়। মাথা ভেসে বললেন, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, খবর এসে গেছে আপনার, প্রস্তুত নেন আপনার এটা গ্রহণ করার জন্য। রাসূল বললেন, জিবরাইল কি খবর এসেছে, তাড়াতাড়ি করে বলো। জিবরাইল বললেন, হুজুর কানটা পাতিয়ে দেন, আপনাকে শুনায় দেই। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকে ওয়া খরাজনি মুখরাজা সিদিকে ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকেই দোয়া করতে বলো। দোয়াটার অর্থ হলো, হে রব, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে এই এমন একটা রাষ্ট্র দান করুন যে রাষ্ট্র আমি হ্যান্ডেলিং করে মানুষের নিরাপত্তা দেব, আর না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। এই পন্থা ছাড়া এই মক্কা মদিনায় আর বাঁচার উপায় নাই। আমরা পৃথিবীর ইতিহাস পড়ে দেখেছি, যুগে যুগে শতাব্দীতে হাজার হাজার বছর পরে সমাজে যখন অত্যাচার নির্যাতন, ওই নমরুদের নির্যাতন,
বক্তে নসরের নির্যাতন, ব্রিটিশের নির্যাতন, পাকিস্তানের শোষণ, তাম পৃথিবীতে যত সমাজ ইসলাম বিরোধী ছিল, এদের থেকে মুক্তি পাওয়ার জন্য যুগে যুগে মনীষীরা ইসলামের পক্ষে আন্দোলন করে ইসলাম বিজয় করার কারণে নির্যাতন উৎখাত হয়েছিল। ইসলামকে যদি সামনে আনা না যায়, এই নির্যাতন বন্ধ হওয়ার সুযোগ কি? এই কথার সাথে কি আপনারা একমত? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই খয়েরি গায়ে করে বুড়ো ডাক দেন, ডাক দেন। এই আপনি গায়ে করে মধ্যে হাত তুললেন কে? আপনি কি 1 কোটি বছর বাঁচবেন নাকি? এই কোন গ্রুপরা? আমি বলেছি আবাদত কয় প্রকার, একটা হচ্ছে দৈহিক, একটা মৌখিক। কেউ যদি মুখ দিয়ে খবর না পারে, তা হাত তোলা লাগবে। হ্যাঁ কথা কর। একটা বক্তা মরেই গেল, বুকে মরে গেল, সাইদি মরার পর করতে পারি, লোকটা যা করলো তাই হলো, লোকটা যা করলো তাই হলো। আল্লাহর ওলি রে, তুই বাঁচা দেখতে করলু না গা, বাঁচা থাকতে উই কষে না বা ধরিছে, ওগুলো করিছে বোধহয়। যে আল্লাহ ফেরাউনের আক্রোশ থেকে মূসা আলাইহিস সালাম তার সাথী 12,000 সহ লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে মূসা আলাইহিস সালামের সাথী সহ পার করে দিয়েছেন, যে আল্লাহ ফেরাউনকে দরিয়ার ভেতর চুপিয়ে মারেছেন, সে আল্লাহ এখন আছে। যে আল্লাহ নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের কুণ্ডতে বসে রাখার পর এক গাছা পশম না পুড়িয়া নিখুঁত ভাবে বাঁচিয়ে দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে। যে আল্লাহ আবু জাহেলের সন্ত্রাস থেকে হিজরতের রাত্রিতে রাসূলকে জমিন থেকে 5,500 ফিট উঁচু জাবালে ছুর গুহার ভেতরে 2 জন মানুষকে, একজন নবী আর একজন সাহাবী এবং শ্বশুর হিজরতের সাথীকে মাকড়সার জাল দিয়া সাহায্য করেছে। সে আল্লাহ আছে। হ্যাঁ, কোন বক্তা কয় যে সে আল্লাহ আছে না নাই, তুই নাই কবু কে আছে কথা কর। সে আল্লাহ নেপালের প্রধানমন্ত্রীকে প্যান ফিন্দা তাড়িয়ে দিয়েছে। সে আল্লাহ বাশার আল আসাদকে কোন দেশের থেকে, সিরিয়ার থেকে বিতাড়িত করেছে। ওই আল্লাহ হেলিকপ্টার উড়ে দিয়েছে। না, কোরআন পড়েছি 40 বছর ধরে, কোরআনের একটা আয়াত আছে, দীর্ঘদিন এই আয়াতের কার্যক্রম ছিল না। নেপাল থেকে শুরু হতে আয়াতের কার্যক্রম। সূরা আর-রহমান আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, হে জিন জাতি, মানব জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আনুগত্য না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আল্লাহ এতদিন সহ্য করেছে। ব্রিটিশক তার আছে কে? পাকিস্তানক তার আছে কে? আসাদক তার আছে কে? নেপালক তার আছে কে? উড়ে লিয়ে গেল কে? ওই আল্লাহ এখন আছে পাগল, খালি রেডি হয়, খালি দেখিচ্ছে। ওই দিন সেদিনকে একবার ভূমিকম্প হবে, 19 দিন আগে ভূমিকম্প হবে এই দেশত।
এমন আমি ঠাকুরগাঁ গেছি, সেতাবগঞ্জ গেছি, হরিপুর গেছি, ওখানে যা বলছি ভাই এদিকে সেই দিন ভূমিকম্প হয়েছিল, কিছু হওয়াই লয় হুজুর। এই গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল লড় আছে, যত পুকুর পুষ্করণী ছিল সব পুকুরের ঢেউ তুলিছে। মানুষ আনা ইদিক উদিক হচ্ছে, মানে কি করি তোর ঝাঁকি দেখ কথা এখনো ঠিক হয় না। কোরআনের কথা শুনে এখনো যারা চুলকায়, তারা মুখ চাপানে আছে, হুজুর এগুলো কবি কে, খালি কবি একবার সুবহানাল্লাহ, পৃথিবী ভরে যাবে, নেকির পাল্লার দড়ি ছিঁড়ে যাবে, মানুষ জান্নাতে চলে যাবে। কতক্ষণ অত সদালয় জান্নাত, ইরে মুরগির আল্লাহ কামড় দিলে খালি মসমস করে ভাঙ্গে গেল। চিন্তা করতে জান্নাত কামাই করতে রসুলের দাঁত দেওয়া লাগিছে, জান্নাত কামাই করতে রসুলের মস্তকে হেলমেটের কড়া ঢুকিয়েছে, জান্নাত কামাই করতে আমির হামজার 70 টুকরো হতে হয়েছে, জান্নাত কামাই করতে নামাজ ছেড়ে দিয়েছে হানজালা, গোসল ছেড়ে দিয়েছে, তবে জান্নাত পেয়েছে। হাজি গামছা, হজ উমরা, টুকটাক নামাজ, তারাবি আর কুরবানি, এই দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়া যায় ইসলামকে ভালোবাসলে। বাংলাদেশের মানুষ এত ভালো, নামাজের পক্ষ নেয়, রোজার পক্ষ নেয়, খাতনার পক্ষ নেয়, দাড়ির পক্ষ নেয়, টুপির পক্ষ নেয়, দান খয়রাতের পক্ষ নেয়, মসজিদের পক্ষ নেয়, মাদ্রাসার পক্ষ নেয়, ঈদের নামাজের পক্ষ নেয়, যত ধর্মীয় কাজ আছে সবারই পক্ষ নেয়, কিন্তু ইসলামের বিরোধিতা করে। ইসলাম এক জিনিস, নামাজ আর এইগুলি আর এক জিনিস। আচ্ছা ভাই, একটা পাতিলের তরকারি পাক করার সময় যদি 14টা মশলা দেওয়া হয়, তখন তরকারি হয়া নামবি, তখন পাকানি কয় ভাই না তরকারি চাকেন তোরে, তখন কি কয় দেখেন তো জিরে এখানকা হাসা, কি কয় মরদি আছে রে। তার মানে কি, যতই মশলা দেই, যতই তেল দিই, যতই ভালো মানের তরকারির পাকানি হোক, লবণ যদি না দেয়, মশলার দাম নাই, তেলের দাম নাই, কফির দাম নাই, ইলিশ মাছের দাম নাই, মাগুরের দাম নাই, সব জিনিস অচল যখন থাকবে না লবণ। তা আমাকে যত এবাদত আছে আল্লাহর সব এবাদত করব, কিন্তু ইসলাম মানব না। লবণ ছাড়া তরকারি, ইসলাম ছাড়া রাজনীতি। কত করে গেলে লবণ ছাড়া তরকারি, হ্যাঁ সবাই কন ইসলাম ছাড়া রাজনীতি। আরে বা মাথার চুল পাকে গেল রে, 47 বছর বক্তৃতা করছি, কোরআন হাদিসের এক পাতো বুঝবার পারিনি। আমরা সবাই গেলি, এ আজও কথা একজন কানে কানে আছে কথা, এটি কথা আছে রে, এটি কথা কথা দিয়ে হুজুর দলীয় কথা কবেন না, রাজনীতির কথা কবেন না। তাহলে তুই যদি বেশি দাঁড়িস তুই কহমাক নামে দে। কাল পাবনা সদরে করছি, উনকে এক নেতা যে করছে হুজুর দেখে শুনে কথা কবেন, আমি খালি ওটাই হবি আজ। আরো 10,000 আমাকে বেশি দিতে কালকর বক্তৃতা শুনে, করছি কি মরো দিতে রে, ঠোকা দিতে গেলে কর কর করে বাজে, এটা বগুড়ার মরদ কথা কন না কি ভাই। আমি তো রাজনীতির বক্তৃতা দিই না, অথচ আমাকে যে মাংনা মিশাই ওগুলো ভয় দেখায়। একজন আমার ওই চেম্বারও গেছে মুজাফফর নাকি, কার ভাই ওদের সৌদির হাজি, ওদের বাড়ি করছেন না, মুজাফফরের বাড়িতে শুয়ে আছি, ওটি একজন যা করছে হুজুর একজন কয়ে গেল, ওগুলো যান কয় না। তাহলে আমি কি মর্ম না কি বাঁচে থাকবো, আমি এই চিন্তা করছি। এখন আরো আটিছে পাগলের কথা, ওগুলা কোয়া হবে না। আমি কোরআনের পক্ষে কথা বলি, কথা ঠিক কিনা? কোরআন মানবেন জান্নাতে যাবেন, কোরআন মানবেন না আল্লাহ কোনটি দেয় তোক দিবি দা। একটা ডাক্তার চিকিৎসা করে, এমবিবিএস ডাক্তার হয়, এফসিপিএস হয়, এফআরসিএস হয়, ওই ডাক্তার যদি ধনী মানুষের বেটা হয়, উই এমন চিকিৎসা করছে বগুড়া যে মানুষ করছে বা উমুক ডাক্তারের কাছে যা, গাঁত হাত দিলেই রুগী ভালো হয়ে যায়। কি ডাক্তার নেই,
আবার গরু যেই ডাক্তার করছে এমন চিকিৎসা করে কি রে, পুরো গরু তাড়াতাড়ি দৌড়ায়, কোপা ক্যালসিয়াম মারে, ভেটে ভিটামিন মারে, স্যালাইন মারে, গরু চ্যাংরা হয়ে যায়। কি ডাক্তার? আর একজন করছে টিওলো বিদেশের থেকে প্রজনন এনে কিটকিটে গাভীর দিয়ে 4 লাখ টাকা সার বার করছে, তুরুমুরু ডাক্তার নয়। আর একজন করছে মেরিন ইঞ্জিনিয়ার হয়ে 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে আটকে গেছিল, ওই যায় হেলিকপ্টার দিয়ে নেমে 2 লাখ টাকা চুক্তি হয়েছিল, জুত করে দিয়েছে, 10,000 টন গম ঢাকা পৌঁছেছে, আরো 20,000 টাকা জাহাজের মালিক অগ্রিম দিয়ে দিছে। তাহলে ডাক্তারি শিখিয়া তার সুনাম, গরু চিকিৎসা করে তার সুনাম, ইঞ্জিনিয়ার জাহাজ জুত করে তার সুনাম, তাহলে ওরা তো ওগুলো বিদ্যায় শিখি যায়। তাহলে আমরাও তো কোরআন পড়ছি কি ভাই, কথা ঠিক কিনা? কোরআন পড়ে তখন কোরআনের চিকিৎসা করি, তখন করছে তুই ওগুলো কবুকে, তাহলে মামলা দিচ্ছে আমাদের নামে। তাহলে ওরা যারা ভাঙ্গা জাহাজ জুত করলো ওরই নামে মামলা দে। আগে ছোট গরু আছিল, তুই বড় গরু বার করলু কে, তোর জরিপ না, তুই তার মামলা দেবো। তুই গরুর সার বড় চাচ্ছু, তুই জাহাজ ভালো চাচ্ছু, তুই উগি বাঁচাবে চাচ্ছু, আর আমরা কোরআন পরে মানুষ জান্নাত দেওয়ার কথা করছি, তখন করছি তুই ওগুলো কবুকে দে মামলা। এই কথা কোন দেখা? তাহলে আমরা তো বেকায়দাত পড়ে গেছি ভাই। এই জন্য আমরা করছি, আমরা হুজুর যারা আছি, আমাদের বাড়িতে আমরা খালি সভাকর্ম, টাকা যদি 1 লাখ লাগে, আমি এই সভাকর্ম যদি ভোটের আগে হোক পরে হোক 1.5 লাখ টাকা গরু কেনবো 2টা, আমি নিজে সভাকর্ম ইচ্ছা মতো যা দরকার 6 চাষ কর্ম, কারো সভাদার দাওয়াত দেবো না। 20 মণ চাউল পাক কর্ম, 2টা গরু, যা হয় হয়, ভেউ বেচা লাগে তাও বেচবো। তাও আল্লাহর কথা সঠিকভাবে বলবে ব্রহ্ম। তা মানুষের কাছে সভা করবে আছে, ই ঘুরতাবি ওই ঘুরতাবি, ভয়ও করে, কেবেন ঠাইজে ধরে। আমি এখন বাঁচার চেষ্টা করবো না বক্তৃতার চেষ্টা করবো? কে বা কি কথা কি কে ভাই, কথা কর না আপনি? এই 2বার কথা আমাকে দিন। আপনি তো আমার সাথে দেখা করে এলেন না ওই চেম্বারত, আপনি আমাকে 2বার 2 লোক করছে, তাহলে আমাকে কি পাগল বাছা? আপনি এটার প্রতিবাদ করেন না? আমি তো বলি না, তো আমি তো কথা বলি না। আরে আমি তো বলি না ভাই, আমি তো বলি না। এটা করে নেতারা চলে থেকে আমি ওটা কথাটা করছি কি, কথা ঠিক কিনা? আমি ওগুলো বলি, আমার 47 বছরের বক্তৃতার ভিডিও আছে, কোনো দল নিয়ে কটাক্ষ জীবনে করিনি। কিন্তু এমনি বক্তৃতা আসলেই আমাকে ওগুলো কয় মানে ডাবে দেয়। চতুর্দিকটা 4-5 জন কলি আমার তরঙ্গ হয় মতো। মাদ্রাসার পক্ষে কথা কমো, এখন শোনেন, আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। আল্লাহু আকবার। কার হাদিস? রসুলের হাদিস। রসুল বলছেন মানুষ মরে যাবে, সব আমল বন্ধ হবে, 3টা আমল জারি থাকবে। কয়টা? 1 নম্বর হচ্ছে সৎকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, পুকুর, পুষ্করণী, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলি হচ্ছে সৎকায়ে জারিয়া। যেরকম আল্লাহু আকবার। 2 নম্বর হলো এলেম। এই যে বক্তৃতা শুনলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বছরে, সমস্ত বক্তৃতা ভেতর থেকে আপনি যদি 10টা কথা মানুষকে ট্রান্সফার করে প্রচার করতে পারেন, ওই 10 কথা কিয়ামত পর্যন্ত 10 কোটি লোক যদি মানতে পারে, 10 কোটি মানুষের যা সওয়াব হবে আপনার আমলনামায় তাই হবে। 3 নম্বর হলো আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, নেক সন্তান যদি বানাতে পারেন নেককার, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দেবে। এই বক্তৃতা 1400 বছর হলে হচ্ছে না ভাই? কেবা কি কথা কি খারাপ? কোনো 1400 বছর হলে হচ্ছে। তাহলে কয়টা বাড়ির মুলবি আসা, মাদ্রাসা যারা কমিটির লোক, এর কেড়ে একটা বেটা মাদ্রাসাত পড়ে না। কথা কয় না বারে? আমি কোনো সব কমই মাদ্রাসা আমাকে দাওয়াত দেয়, হাফিজি মাদ্রাসা দাওয়াত দেয়। এখন কথা শোনেন, হাফিজি মাদ্রাসার যারা যে ছাত্ররা পড়ে, এদের বাপ এদের মাও সরকারও খাজনা দেয়, ট্যাক্স দেয়।
প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যত ছাত্র পড়ে এদের বাপ এদের মাও সরকারও ট্যাক্স দেয়, খাজনা দেয়। এই কথা কোন টাকা? তাহলে এরা সারা জীবন খালি ভিক্ষা করে, ছায়া চিন্তা, জাকাত দিয়া, ইডালিয়া, শোভা করে কোনকে জান বেঁচে আছে। আর প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার উপবৃত্তি দেয়, গ্র্যাচুইটি দেয়, পেনশন দেয়, বেতন দেয়, ওর সুযোগ সুবিধা দেয়, বাস দিয়ে নিয়ে যায়, থুইয়া যায়। তাহলে যদি এইরকম ছায়া চিন্তায় চালান লাগে, তাহলে 2 বছর এরা ছায়া চিন্তা চালালো কওমি আর খারিজিরা আর হচ্ছে হাফিজিরা, তাহলে এরা 2 বছর ছায়া চালালো, এখন 2 বছর পর ওর খেলে বেতন এর করে দিয়ে ওরা আবার ছায়া চালাক, তাহলে বলে দেবে সমান সমান। কত করে গা? তাহলে ওরা চালাবে না, এটা কোন অবস্থা? এটা যে দেশে 37% শতকরা 87% ইমানদার, সেই দেশে আল্লাহ কোরআনে বলছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন, হে মানব জাতি, ভদ্র জাতি, তোমাদেরকে যদি উৎকৃষ্ট করতে হয়, তোমাদের জন্য আমি 2টা শর্ত আরোপ করে দিলাম। তোমরা উৎকৃষ্ট হবে ভদ্র জাতির থেকে, আশরাফুল মাখলুকাত থেকে। 2টা শর্ত দিলাম, এই শর্ত যদি তোমরা পালন করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিলাম তুমি উৎকৃষ্ট মানের একটা জাতি হিসেবে তৈরি হতে পারবা। কয়টা শর্ত? তাই 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো ভালো ভালো কাজ। কতক্ষণ? তাহলে আমাদের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজ